রেয়ারিং যত ভালো করবেন বাচ্চার স্ট্রাকচার তত ভালো দাঁড়াবে। একটা বাচ্চাকে কিভাবে তৈরি করতে হবে সেটা সাধনা। আমি চাইছি মেন হচ্ছে আমার বাচ্চাটা ভালো ঘর পাক, একটা বাড়িতে আসুন, বাবা মা দেখুন, বাচ্চা নিয়ে যান। এর ভ্যাকসিন সব কমপ্লিট আছে, উইথ ডাক্তার সার্টিফাইড। এই বাচ্চাটা যে পাবে সে জ্যাকপট পাবে। 18 মাসের নিচে তো একটা বাচ্চার প্রপার গ্রোথ হয় না। 15,000, 15,000 টাকা, 15,000 টাকা একদম। অল ওভার ইন্ডিয়াতে 100 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। তো আজকে আবারও চলে এসেছি রানাদার কাছে। রানা কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আপনাদের আশীর্বাদে খুব ভালোবাসা পাচ্ছি ওকে। হ্যাঁ, তো মোটামুটি এই চলে যাচ্ছে, সামনে পুজো একদম। হ্যাঁ, তার আগে একটা মানে ধামাকা একটা দেখাবেন। একদম। তো তার আগে আমি একটু জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা লোকে কিভাবে আসবে। বেলু স্টেশন দিয়ে যদি আসেন, ওই একই আগের ভিডিওতে যেরকম বলেছিলাম, অটো ধরবেন, লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড নেমে ওখানে যাকে আমার নাম করবেন, আমার বাড়ি দেখিয়ে দেবে। আর নাহলে আমাকে অটো স্ট্যান্ডে নেমে ফোন করলেই হবে, আমি গাইড করে দেবো। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088555622 8820540061। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়াতে 100 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। আচ্ছা, ওটা আপনার বাড়ির লোকেশন থেকে? বাড়ির লোকেশন থেকে। ওকে, একদম ঠিক আছে। আর অল ওভার ইন্ডিয়া সমস্ত জায়গায়? একদম একদম সব অলরেডি আমার প্রচুর জায়গা মাল যায়। আপনাদের ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভিডিওগুলো এতটা রিচ করেছে। হ্যাঁ, আমাদের দিল্লি, মুম্বাই, তারপরে পাঞ্জাব, তারপরে আমার রিসেন্টলি একটা মাল গেল গুয়াহাটিতে। আচ্ছা, হ্যাঁ, আসামে গেছিল। ওকে, তারপরে আমাদের কটক, হ্যাঁ, উড়িষ্যা অনেক দূর মাল যাচ্ছে। লাস্ট লিটারের তো একটা মনে হয় উড়িষ্যাতে গেছিল, আপনি বলেও। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কাশ্মীর থেকেও ফোন আসছে, মানে কাশ্মীর টু কন্যাকুমারী সব জায়গায় মোটামুটি আমার বাচ্চা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে কি একটা বাচ্চাই আছে নাকি? হ্যাঁ, একটা বাচ্চা আছে বলতে দেখুন আমি বলে দিই, ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা দেখাবো, খুব বিউটিফুল বাচ্চা। হ্যাঁ, এর লিটার তো আপনি তো দেখেছেন, ভিডিওতে তো আসছে যে 1 বছরের বাচ্চা। হ্যাঁ, তার বডি অ্যানাটমি দেখুন। মানে আমি কি বলবো, খাওয়া দাওয়া তো একটা ডিপেন্ড করে, একটা ক্যালসিয়াম উনি ঘরোয়া খাওয়া দাওয়া করায়। হ্যাঁ, যদি একটা মানে ধরুন ক্যালসিয়াম মাল্টিভিটামিন একটা মানে কি বলবো, একটা একটু ভালো খাওয়া দাওয়া, একটু মেনটেনেন্স হ্যাঁ করালে আমার মনে হয় আরেকটু বেটার হতো, বাচ্চাটার হেড সাইজটা একটু খুলতো। হ্যাঁ, তো মোটামুটি যেহেতু বাবা মার ব্লাড লাইনটা খুব ভালো, যার জন্য আমি এটা তো দেখালাম। হ্যাঁ, বাবা আর ফিমেলটা তো আমি দেখাবো, মাটাকে আমি বার করবো, দেখবেন। এবার আপনি তো আগে দেখেছেন, এবার ফিমেলটাকে দেখবেন, ফিমেলটার কি কোয়ালিটি তৈরি হয়েছে আবার। হ্যাঁ, তো ওই একটা বাচ্চা আছে। হ্যাঁ, তো এই বাচ্চাটা চলে গেছিল, অনেক দূর চলে গেছিল এখান থেকে, 100 মোস্ট প্রবাবলি ওই 150 কিলোমিটার। হ্যাঁ, আপ ডাউন মোটামুটি ধরুন ওই 300 কিলোমিটার আপ ডাউন আমি নিয়ে এসেছি বাচ্চাটাকে, আবার গেছিলাম ওখানে। অ্যাকচুয়ালি ওরা রাখতে পারছে না, ঘরে ওদের বেবি হয়েছে। হ্যাঁ, তো ওনার বাড়িতে দেখাশোনার কেউ নেই। হ্যাঁ, বাবা মার বয়স হয়েছে, ওরা বুঝতে পারিনি প্রথমে যে এই জিনিসটা। তো যাই হোক, আমার সঙ্গে টাচে ছিল, সমস্ত রকম আমি গাইড করে দিতাম। তারপরেও বাচ্চাটাকে আমি দেখছি যে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকঠাক মানে দিতে পারিনি। আচ্ছা, তো আমি আবার নিয়ে এসে 3 দিনে বাচ্চাটার আমি আপনাকে দেখাবো আমার ভিডিওতে, যে সেই বাচ্চা 3 দিনে কিভাবে আমি ঘুরিয়েছি তার, হ্যাঁ মানে স্ট্রাকচার ঘুরিয়েছি আমি কিভাবে। তো এই মেন ডিপেন্ড করে দেখুন রেয়ারিং এর উপরে। রেয়ারিং যত ভালো করবেন বাচ্চার স্ট্রাকচার তত ভালো দাঁড়াবে। হ্যাঁ, আর লাস্ট লিটারে একটা তো আপনি রিটেনও করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাকেও দেখাবো, চিন্তা নেই। ওটা দেখবেন এখন কি কোয়ালিটি তৈরি হচ্ছে। এখনো তো ওর কোয়ালিটি পুরোপুরি তৈরি হয়নি, অনেক দেরি আছে। তার উপরে যতটা হয়েছে একদম, তার উপরে আবার ফিমেল। হ্যাঁ, তার উপর মেল নয় কিন্তু ফিমেল। ঠিক আছে, ওটা কিরকম হচ্ছে সেটা একবার আমরা দেখে একদম সমস্ত জিনিসটা দেখাবো। যখন ওর বাচ্চা বেবি হবে বা যাই যখন হবে, তখন মানে ওর কোয়ালিটি আমরা প্রত্যেকটা মানে সেকশন দেখাচ্ছি কিন্তু। জুনিয়র মানে দেখুন, একদম বেবি সেকশনটা দেখিয়েছি, সেমি অ্যাডাল্ট সেকশনটাও দেখাবো। হ্যাঁ, আর মোটামুটি অ্যাডাল্ট সেকশন তো একটা দেখালাম। হ্যাঁ, আর বাবা মাকে তো দেখতেই পাচ্ছেন, সে যদি ঠিক মতন রাখতে পারে, যত্ন করে, সাংঘাতিক দাঁড়াবে। তো এবার দেখো পুরো স্ট্যাক করে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু যেটা রিটেন করা হয়েছিল ফিমেলটা, এর বয়স এখন মোটামুটি কতই? এর বয়স 4.5 মাস। 4.5 মাস। দেখো পুরো রিয়ার ট্যান কালার আছে, একদম বডি অ্যানাটমি দেখে নাও পরিষ্কার। কানটা ক্রপিং করা হয়েছে না? কান ক্রপিং করা হয়েছে, তেল তো জাস্ট লাস্ট টেপিং এই 2 দিন
মানে এক সপ্তাহ আগে খোলা হয়েছে। আচ্ছা, ওকে, দেখে নাও পরিষ্কার। এর ভ্যাকসিন সমস্ত কিছু তো কমপ্লিট, সব কমপ্লিট। সব কমপ্লিট, দেখে নাও। ও পায়ের থাবা হয়েছে, দেখো বোন স্ট্রাকচার দেখে নাও। চেস্ট দেখুন, ডেপথ অফ চেস্ট, হ্যাঁ চেস্টটা দেখে নাও। টপ লাইন, ও অ্যাঙ্গুলেশন, উইদার্স পুরোপুরি দাঁড় করাতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। না এটা একদিনে তো দাঁড়াবে না, আস্তে 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 না অনেকটাই দাঁড়ায়, ও খাওয়ার টাইমটা দাঁড়ায়, কিন্তু এবার এই যে দেখে নাও পরিষ্কার। দাঁড়াও, ন ন। আচ্ছা, এটা এখনো টোটালি মানে অ্যাডাল্ট হয়নি বলা যেত না। অ্যাডাল্ট হতে মোটামুটি কতদিন এখনো লাগবে? হ্যাঁ এও অ্যাডাল্ট হতে অ্যাডাল্ট হতে দেখুন 18 মাসের নিচে তো একটা বাচ্চার প্রপার গ্রোথ হয় না। তো এখনো অনেক ডেভেলপ হবে। চেস্ট এখনই দেখে নাও, যতটা হয়েছে আমরা বাচ্চা বেলাতেও দেখিয়েছিলাম, এখন একবার দেখালাম, আবার যখন অ্যাডাল্ট হয়ে যাবে টোটালি তখন আবার দেখানো হবে। একদম পুরো চকচক করছে একদম। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ফুড হ্যাবিট নর্মাল চিকেন রাইস খাচ্ছে, তার সঙ্গে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, যেগুলো ন্যাচারালি মানে ঘরোয়া খাওয়ার যেরকম, শুধু ওর সঙ্গে মানে ঘরোয়া বলতে দেখুন আমি ওকে মানে নুন চিনি এসব তো মানে দিই না, যেগুলো চলে না ওদের একদম। তো সেসব বাদে মোটামুটি সবই ওর। আর এর অ্যাগ্রেসিভনেস কি সেই রকম? আর সকালবেলা ব্রেকফাস্টে রয়্যাল ক্যানন খায়। আচ্ছা, তিনজনেই খায়। এখন ওই বাচ্চাটা এসছে, ও খাচ্ছে। ওকে। তো এর মুখের এর মাজলটা দেখুন, বুঝতে পারবেন। হেড সাইজটা দেখুন, এখনই হেড সাইজ দেখুন। এ কিন্তু ফিমেল, মেল নয়, ঠিক আছে? তো এখনই হেড সাইজ দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কি হেড সাইজ। ঠিক না, পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস আমায় একটু বলুন, ডোবারম্যান যখনই লোকে নেয়, ডোবারম্যান নিয়ে একটা লোকের সবসময় ধারণা থাকে যে ও খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই রকম কি কিছু ব্যাপার আছে? আপনি তো এসে বসে আছেন, আপনি ওর বাবাকে বার করলাম, আপনি তোর মুখের সামনে ক্যামেরাটা নিয়ে গেলেন, কি মনে হলো? কিছু আমার একদমই কিছু মনে হয়নি, কারণ ওর বাবাকে আগেও আমি দেখিয়েছি ভিডিওতে, এমনকি এও তো আমায় প্রথম মানে সেমি অ্যাডাল্টই বলা চলে, এও আমায় প্রথমই দেখছে। তো তাতেও এরও কোনো মানে একদম বার্কিং নেই, কিছুই নেই। আর সিঁড়িতে একটা বাধা আছে, আপনি তো দেখলেন। যে বাচ্চাটা মানে আবার রিসেল করব, সেটাকে দেখলেন। তবে এই বাচ্চাটা যে পাবে সে জ্যাকপট পাবে। তার কারণ হচ্ছে মানে এই দামে আমি বাচ্চা বেচি না, আপনি তো শুনলেন যে আমি কি দামে বাচ্চা বেচি। তার মোটামুটি আমি 25-30 হাজার টাকার নিচে সত্যি বাচ্চা বেচি না। অন রেকর্ডিং বলছি আমি আবারও। তো সেখানে এটা হাফ দামে আমি দিচ্ছি বাচ্চাটাকে, হাফ দামে। কেননা যে বাচ্চাটাকে আমি রেস্কিউ করে নিয়ে এসেছি তাকে পেমেন্ট করতে হয়েছে আমাকে। তো 50% পেমেন্ট যেহেতু করতে হয়েছে, আমি জাস্ট বাচ্চাটা আমি চাইছি মেন হচ্ছে আমার বাচ্চাটা ভালো ঘর পাক একটা, আর কিচ্ছু না। একটা ভালো ফ্যামিলি পাবে। কেন দেখুন ওখানে যেটা হয়েছিল, দেখুন ওর খাওয়া দাওয়া ওরা তো মানে জানতো না, অতটা নলেজ নেই, যার জন্য ওনারা তো ঠিক মতন টেক কেয়ার করতে পারিনি। আদারওয়াইজ এমনি ওরা অনেক চেষ্টা করেছে। দেখুন কানটাও সুন্দর, একদম পরিষ্কার দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, তো ব্যাপারটা খুব ভালো বাচ্চা আমার। এখন বড় হোক, তারপর দেখতে পাবেন, আবার দেখতে পাবো। এর স্ট্রাকচার দেখতে পাবেন আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে। তবে দেখুন আমি বলবো বাচ্চাকে যদি ঠিক মতন, আপনি তো দেখতে পাচ্ছেন যে বাচ্চা টেক কেয়ার করলে কত সুন্দর তার অ্যানাটমি দাঁড়ায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি চিন্তা নেই, মোটামুটি আমি চেষ্টা করছি যতটা কম প্রাইসের মধ্যে। দেখুন অনেক ব্রিডার আছে যারা ডোবারম্যান নিয়ে ব্রিডিং করে, লাখ লাখ টাকা ইয়ে করে, অবভিয়াসলি তাদের বাচ্চা খুবই ভালো। তবে আমি কোনো অংশে আমি বলবো না। দেখুন অনেকে আমি আপনার ভিডিও দেখে মানে দেখেছি আমি অনেক মিসকমেন্ট করেছে অনেকে। তো দেখুন আমি একটাই কথা বলবো, যেমনি কমেন্ট করেছে তেমনি লোকের ভালোবাসাও পেয়েছি। অনেক এখনো ফোন আসে আমার কাছে, যে দাদা আপনার বাচ্চা হলে, মানে অলরেডি আমার এখন আমি আপনাকে বলছি, এই অন রেকর্ডিং বলছি, এখন এই কদিনে আমার বাচ্চা কিন্তু 5খানা বুকিং আছে। কারোর থেকে পেমেন্ট তুলিনি, ওনারা আমাকে জোর জবরদস্তি বলছে দাদা আপনি অ্যাডভান্স রাখুন, আমার জন্য কিন্তু বাচ্চা রাখবেন না। আমি অ্যাডভান্স নিতে পারবো না। আজকে ধরুন বাচ্চাটার কনসিভ মানে মাদারের কনসিভ হলো না, তো সেই ক্ষেত্রে আমি তাকে কি ইয়ে করবো, পয়সা নিয়ে আমার ওগুলো আমার ঠিক ইয়ে লাগে না। ঠিক আছে, অসুবিধা নেই, যদি কারোর নেওয়ার থাকে। আর আমি তো মানে হিউজ কোয়ান্টিটিতে বাচ্চা আমি ইয়ে করি না, ব্রিডিং করাই না। আমি বছরে একটা করেই বাচ্চা নিই। এই মাদারটা যে বাচ্চাটা দেখলেন, আমার তো এর আবার
মানে ওটা মোটামুটি ধরুন এর এই সিজন একটা চলে গেছে, আবার একটা সিজনে আসবে, সেই সিজনে বাচ্চা নেবো। তো সেই সিজনে বাচ্চা নেবো। তো তখন যদি হ্যাঁ তাও যদি হেলথ ঠিক থাকে তবেই নেবো বাচ্চা, নাহলে নেবো না। এর যে বোনটা আছে জুলি, তো ওর এই রিসেন্টলি মিটিং হয়েছে, মেট হয়েছে। তো মেটটা করানোর পর এবার যদি কনসিভ করে তাহলে এর পরের লিটারটা আপনারা পাবেন অবভিয়াসলি। হ্যাঁ, খুব ভালো, ওর এরই বোন, মানে এই যে মাদারটা দেখছেন এরই একদম সেম কোয়ালিটি এর মতো নিয়ে। হ্যাঁ, তো এর বাচ্চাটা মোটামুটি যদি ভালো তো অবভিয়াসলি হবে, যদি মানে হয় আর কি, লিটারটা যদি ল্যান্ড করে তাহলে সেকেন্ড লিটার আপনারা আবার পাবেন। 4.5 মাস। 4.5 মাস হয়ে যাচ্ছে। দেখো পরিষ্কার ব্ল্যাক ট্যান কালারের উপর আছে। এটা তো মেল মনে হচ্ছে। হ্যাঁ, এটা মেল আছে। ও ফার্স্ট লিটারের বাচ্চাটা খুব ভদ্র বাচ্চা, খুব অবিডিয়েন্ট। হ্যাঁ, মানে প্রত্যেকটা কথা শুনে। হ্যাঁ, মানে টয়লেট মানে ধরুন যেখানে থাকে সেখানে করবে না। আচ্ছা। যতক্ষণ না ছাদে ছাড়বো ততক্ষণ টয়লেট করবে না। এর শুধু স্ট্রাকচারটা মানে এখনো দাঁড়িয়ে যাবে। ব্লাড লাইন ভালো থাকলে, যারা ডোবারম্যান পোষে বা যারা ব্রিডার তারা জানে, হ্যাঁ, যে একটা বাবা মা যদি ভালো হয়, বাবা মা স্ট্রাকচার যদি ভালো হয়, বাচ্চা দাঁড়াতে বাধ্য। একটা টাইমে দাঁড়াবে। তবে হ্যাঁ, মানে খাওয়া দাওয়াটা দিতে হবে। আপনি যদি ডেলি ডাল ভাত খাইয়ে বাচ্চাটাকে ভাবেন যে আমি পালোয়ানের বাচ্চা তৈরি করব, তাহলে কোনোদিন হবে না। মানুষের ক্ষেত্রে সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে ওরা খাওয়াচ্ছিল, ভালো জিনিসই খাওয়াচ্ছিল, কিন্তু ডগ ফুড দিচ্ছিল, খাঁচার মধ্যে রেখে রেখে বাচ্চাটাকে নষ্ট হয়ে গেছে, বাচ্চাটাকে ঠিক মতন ছাড়েনি। হ্যাঁ, যার জন্য গ্রোথ হয়নি। ছেড়ে রাখলে ওদের ওখানে অনেক জায়গা, কিন্তু ওনারা ভয় পাচ্ছিল একটাই, যদি বাইরে বেরিয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। হ্যাঁ, তো এটা ভয়েতে আর কি বাচ্চাটাকে ছাড়েনি। হ্যাঁ, কিন্তু দেখুন পায়ের থাবা টাবা দেখুন, চেস্ট ফেস্ট গুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো লাস্ট লিটারের বাচ্চা, ঠিক আছে। তো লাস্ট লিটারের বাচ্চা তো আমি ফিমেলটাকেও দেখালাম। যে কটা ঘরে গেছে আমার সঙ্গে এখনো তো টাচ আছে ম্যাক্সিমাম বাড়িতে, তো তাদের আমি মানে আপনাকে আমি যদি ভিডিও দেখাই, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। তারা রেখেছে সাংঘাতিক লেভেলে, মানে আমি যেরকম ক্যালসিয়াম মাল্টিভিটামিন যেরকম বলেছি, হ্যাঁ, সেরকম করে খাইয়েছে, এর ডবল। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন তো, এই যে বাচ্চাদের মানে মোটামুটি মেডিসিন কি মোটামুটি চলাতে হয়? দেখুন, লিভারের মেডিসিন তো আমি মোটামুটি দিই, মাঝে মধ্যেই দিই। আর যখন লিভারের মানে এদের ডিওয়ার্মিং করানো হয়, সেই টাইমটাতে মেডিসিনটা লিভারের ইয়েটা দিই, ব্রুটন দিই। হ্যাঁ, আর লিফ52 দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রুটন ইজ বেস্ট লিফ52 থেকে। হ্যাঁ, তো আর একটা আছে, এটা হার্বাল, ওটার নামটা আমার মনে পড়ছে না। হ্যাঁ, কি হার্বোপেট না কি এরকম একটা আছে, ওটাও ভালো, ওটা আরো ভালো। হ্যাঁ, তো যাই হোক, তো এইসব দিতে হয়, যেগুলো দেখুন মানুষের ক্ষেত্রেও যেরকম আমাদের ইন্টারনাল অর্গানকে ঠিক রাখার জন্য যেসব মেডিসিন ইউজ করতে হয়, আর একটু কি বলবো, প্রোটিন সোর্স, হ্যাঁ, মানে ভিটামিন সোর্স একটু বাড়ানোর জন্য জাস্ট একটা সাপ্লিমেন্ট, তো ওগুলো তো নিতেই হবে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে অনেকে নেয়, তো পশুদের ক্ষেত্রেও দিতে হবে। আমরা আমাদের যে প্রপার ডায়েট, হ্যাঁ, মানে ধরুন এতটা চিকেন, অতটা কতটা ওর মধ্যে জিঙ্ক আছে, কতটা কার্বোহাইড্রেট আছে, কতটা পটাশিয়াম আছে, কতটা ম্যাগনেসিয়াম আছে, কতটা কি আছে, তো এসব নিয়ে মানে অতিরিক্ত মানে সেই প্রপার ওয়েটা মানে দিতে গেলে অনেক সময় লাগবে, একটা বাচ্চার পেছনে প্রচুর খাটতে হবে। তার জায়গায় মেডিসিনের শর্টকাট, ওটা শর্টকাট। এর আপনি দাম কি রেখেছেন সেটা যদি একটু বলেন। 15,000। 15,000 টাকা। 15,000 টাকা একদম, উইথ ভ্যাকসিন কার্ড সবকিছু, মানে এবছরে আর ভ্যাকসিন ওকে করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। তো আবার নেক্সট ইয়ার খালি ডিওয়ার্মিং করাবেন। হ্যাঁ, মানে লিভারে ওষুধ খাওয়াবেন, খাওয়া দাওয়া করাবেন, আর মানে কৃমি ওষুধ 2.5 মাস 3 মাস অন্তর অন্তর করে দেবেন, বাস। আর ফুড হ্যাবিট নিশ্চয়ই আপনি ফুড হ্যাবিট তো হ্যাঁ আমি বলে দেবো। আচ্ছা, এখনই ওর হেড সাইজ দেখুন না, তাহলে বুঝতে পারবেন। একে যদি আমি গ্যারান্টি দিয়ে বলছি, ধরুন একে যেটা করতো, মানে ধরুন 100 গ্রাম এক বেলা খাবে, 100 গ্রাম এক বেলা খাবে, ঠিক আছে, সেটা 100 গ্রাম এক বেলা খাবে, তো সেটা আমি যদি 50 গ্রাম দিই, তো বাচ্চাটার কি স্ট্রাকচার দাঁড়াবে? হ্যাঁ, তো সেই রকমই হয়েছে। হ্যাঁ, সেই রকমই হয়েছে। তো মোটামুটি ধরে রাখুন, একে আমি 3 দিনে আমি ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবেন যে যখন আমি নিয়ে এসেছি তাদের বাড়ি থেকে, হ্যাঁ, আপনাকে আমি ইয়েতেই দেখাচ্ছি, আমার মোবাইলে তোলা আছে ভিডিওটা, মানে এর মুখ ঠুক আরো সরু ছিল। হ্যাঁ, এই আপনি থাবা টাবা দেখছেন না এখানে এসে,
হ্যাঁ এখানে আমি 3 দিনে বাচ্চা যেরকম ভাবে ঘুরিয়েছি, হ্যাঁ আমার মনে হয় না এরকম ভাবে কেউ পারবে। হ্যাঁ যাদের নলেজ আছে তারা করে দেবে। তো যাই হোক, বাচ্চাটা মোটামুটি যেহেতু ব্লাড লাইন ভালো ধরে নিয়েছে, এর মোটামুটি মাসখানিক রাখলে আমার যে ফিমেলটা, মানে এর যে বোনকে দেখলেন ফিমেলটাকে, একদম ওরকম দাঁড়িয়ে যাবে। ওর থেকেও ভালো হবে তো মন্দ হবে না, কারণ আপনি সবাই জানে আফটার অল মেলের চেহারা কিন্তু বা মেলের সবকিছু অ্যানাটমি কিন্তু অনেক বেটার হয় বা বেস্ট হয় ফিমেলের থেকে। আর বাইটিং টেন্ডেন্সি তো আপনি কি দেখছেন, তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ কোনো ইয়ে নেই, মানে এত ফ্রেন্ডলি আমি যখন মানে ওখান থেকে নিয়ে এসেছি, আমার এখানে এসে মনে হয় এদের দেখে একটু এই বিড়াল ফিরাল একটু ইয়ে করছে, হ্যাঁ এক্ষুনি একটা ইয়ে করলো, বার করলো বা ইয়ে করলো, কিন্তু ওর মানে একদম, আমি গাড়িতে আসছি না, একদম চুপচাপ শান্ত। তো খুব ভালো। হ্যাঁ তবে দেখুন, যেগুলো ওদের তো একটা মানে গার্ডিং নেচার তো আছেই, সেই সূত্রে কিন্তু একটু ওরা হবে আস্তে আস্তে। ওই ইয়েটা যখন 1 বছর বয়স হয়ে যাবে, মোটামুটি 1 বছর পর একে দেখার মতন তৈরি। ব্রিডিংটা হচ্ছে সাধনা, একটা বাচ্চাকে কিভাবে তৈরি করতে হবে সেটা সাধনা। যারা করে তারা জানে, বড় বড় ব্রিডার আমাদের কলকাতাতেও আছে, তারা সাধনা করে। হ্যাঁ আমি জানি, 2-1 জন ছাড়া এখানে আশা করি মানে যারা আছে সব ওই মানে বাচ্চা মেশিনের মতন বাচ্চা পয়দা করো আর বিক্রি করো, ঠিক আছে। তো ওগুলো মানে ওইসব বাচ্চা বেশি দিন তার ইয়ে হয় না, হ্যাঁ লংজিভিটি বেশি দিন হয় না। হ্যাঁ যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, এর ভ্যাকসিন কটা হয়েছে? এর ভ্যাকসিন সব কমপ্লিট আছে, আচ্ছা, উইথ ডাক্তার সার্টিফাইড। আচ্ছা, মানে ঠিক আছে, মানে হ্যাঁ ডাক্তার স্ট্যাম্প ফ্যাম্প সব দেওয়া আছে, আচ্ছা। আর কার্ড ফার্ড সব আছে। ডিওয়ার্মিং লাস্ট ওরা ডেটটা বলতে পারছে না, ওরা ভুলে গেছে। তো আমি মানে এখন এই লিভারের ওষুধ চলছে, হ্যাঁ তো মোটামুটি আমি এই আজকে রাত্রে বেলা করে দেবো, আর না হলে কালকে আমি ডিওয়ার্মিংটা করে দেবো। তো বাচ্চাটা দেখুন এতটাই ভালো, এতটা মানে অবিডিয়েন্ট, এতটা শান্ত, দেখুন আপনি নিজেরা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে, এতক্ষণ দাঁড়িয়ে আছে। দেখুন কোনো বার্কিং নেই, সেটাই বলতে চাইছি। ঠিক আছে, মানে এই দেখুন হায়ের ভেতরে যদি আমি তো মানে অচেনা, হ্যাঁ আমি তো অচেনা, এই দেখুন মুখের ভেতরে হাত দিচ্ছি। হ্যাঁ দাঁড়া বাবা, দাঁড়াও শোনা, দাঁড়াও, এই দেখুন, ঠিক আছে, কোনো ইয়ে নেই। হ্যাঁ মানে খুব প্রচন্ড ইয়ে। দাঁড়া, এটাই একটা জিনিস দেখার, আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে কিছু দেখতে পেয়েছে নাকি? হ্যাঁ ওই ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি দেখতে পেয়েছে, ঘুড়ি আর বিড়াল দেখতে পেয়ে এরা মোটামুটি একটা এনার্জি পায়। ঠিক আছে। আরেকটা জিনিস আমি এখানেই জানতে চাইছিলাম যে প্রথমবার যারা নিচ্ছে তারা কি ডোবারম্যান নিতে পারে? মানে অবভিয়াসলি আমি ফার্স্ট টাইম মানে ডোবারম্যান আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম শুরু করেছিলেন ডোবারম্যান দিয়ে? হ্যাঁ ডোবারম্যান দিয়ে। আমার ইচ্ছা ছিল জিএসডি, কিন্তু জিএসডি নিয়ে একটু পড়াশোনা করতে আমি দেখলাম যে জিএসডি ওই ব্যাক লেগের একটা সমস্যা আছে, তারপরে পায়োমেট্রা হয় ওদের, তারপর অনেক কিছু সমস্যা আছে। তো সেই মানে আমি ওগুলোকে একটু ইয়ে করে আমি ওই ব্রিডটাকে আমি সরিয়ে এই ব্রিডটাকে চয়েস করলাম। এবার দেখো চলে এসছে লুসি, মানে এই বাচ্চাগুলো যাদের দেখান তার মা। এর কতই নিয়ে যাচ্ছে? এর 4 বছর। 4 বছর। দেখে নাও পরিষ্কার, একদম ফার কোয়ালিটি দেখো, একদম পুরো সেই লেভেলের বডি স্ট্রাকচার। এখন দেখে নাও এর বডি স্ট্রাকচার, এর আগে যতবার দেখিয়েছি তখন এর বডি স্ট্রাকচার দেখার মতো ছিল না। বেসিক্যালি সবাই জানে যে যখন বাচ্চা হয় তখন এদের বডি স্ট্রাকচার অনেক, মানে এদের কেন সমস্ত ডগেরই বডি স্ট্রাকচার অনেক ভেঙে যায়। একদম। তো এখন দেখে নাও পরিষ্কার বডি স্ট্রাকচারটা কিরকম আছে, একদম পুরো একদম ফর্মে আছে। ও আচ্ছা, এর ফুড হ্যাবিট তো সেম নিশ্চয়ই? সেম। ওকে, এবারে কি এর বাচ্চা নেওয়ার? এর পরের বার। ও ঠিক আছে, দেখে না। ও আর কোয়ালিটি দেখো, এই হচ্ছে দেখো পজ একদম। এর বডি ওয়েট মোটামুটি কিরকম কি আছে? এর বডি ওয়েট হচ্ছে এখন 45 কিলো বডি ওয়েট। আচ্ছা 45 কিলো এখন। দেখো একদম পরিষ্কার স্ট্রাকে দাঁড়িয়ে আছে, দেখো টেল ডকিং করা, চকচক করছে কালার একদম, এখন পুরো একদম পার্টিকুলার শেপে আছে। কারণ এর আগে যতবারই আমি দেখিয়েছি ততবারই ওর বাচ্চা দেখিয়েছি, তখন ওর মানে মিল সাকিং চলছিল আর সেই অবস্থাতেই দেখানো হয়েছে, ফোন তো তখন দেখানো যায় না। ঠিক আছে, আগের যে দুটো দেখলাম তার মাও, তার দুজনেরই মা একদম শান্ত, আপনি গায়ে হাত দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। এই তো পরিষ্কার। এর আগে মানে আমি আগেও এসে গায়ে হাত দিয়েছি, কোনো অসুবিধা নেই, কিছুই করে না এরা। ঠিক আছে, ভালো লক্ষ্মী মেয়েটা একদম। এই তো আপনার প্রথম নাকি? প্রথম, এই তো প্রথম। ওকে ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার? তার আগে একটা ছিল,
হ্যাঁ মানে ওটা আমার দাদাদের বাড়িতে আছে। আচ্ছা, ওটার বয়স অনেক। হ্যাঁ, ওটা দাদাদের বাড়িতে আছে। ওটা এর আগে ডোবারম্যান। হ্যাঁ, ডোবারম্যান। ওকে, ঠিক আছে, ওটা দাদাদের বাড়িতে আছে। ওই জুলি যার কথা বললাম, হ্যাঁ হ্যাঁ, ওটা দাদার বাড়িতে আছে। আচ্ছা ওটা 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 আমার প্রথম, মানে এটা সেকেন্ড। আচ্ছা, এটা সেকেন্ড। ঠিক আছে, ওটা আমার প্রথম, ফার্স্ট। ওকে, তো তারপর এটা তো এ হচ্ছে আমার লক্ষ্মী, আর ওটা হচ্ছে আমার পেঁচা। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা আর লোকেশন কিভাবে আসবে আর কন্ট্যাক্ট নাম্বার একটু যদি বলেন। আচ্ছা, আমার অ্যাড্রেস হচ্ছে আমার বেলুর, এটা হাওড়ার মধ্যে পড়ে। হ্যাঁ। বেলুর। আপনি বেলুর স্টেশন থেকেও আসতে পারেন বাই টোটো বা অটো। হ্যাঁ। অটোতে একদম ওই 12 টাকা নেয়, হ্যাঁ। একদম আমাদের এখানে পৌঁছে দেবে। এখানে এসে আমার নাম করলে আপনি পেয়ে যাবেন, আর না হলে আপনি ওখানে এসে আমাকে কন্ট্যাক্ট করলেই আমি রিসিভ করে নেবো। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আর বালি থেকেও আসতে পারেন, আবার রাজচন্দ্রপুর ডানকুনি ওই দিক থেকেও যদি কেউ আসে, রাজচন্দ্রপুরে নেমে ওখান থেকেও আমাদের 2 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, হ্যাঁ, ওখান থেকে অটো টোটো করে আসতে কি পারেন। বলতে হয় জায়গাটার নাম কি? এটা হচ্ছে লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088556221, 8820540061। আচ্ছা, এই দুটো কন্ট্যাক্ট নাম্বার। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি ওই তো বললাম, হ্যাঁ, 100 কিলোমিটারের মধ্যে অল ওভার ইন্ডিয়া 100 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। আচ্ছা, ঠিক আছে। এর বাইরে গেলে আমাদের যে ডেলিভারি চার্জ সেটা দিতে হবে। ওকে, সেটা তো খুবই নমিনাল নিশ্চয়ই। মানে যেটা নেয়, আমি ডাইরেক্ট ওদের দিয়ে দিই, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলেই হয়ে যায়। ঠিক আছে। আর কেউ যদি এসে নিতে চায় তাহলে তো বলেই দিলাম। মানে এটা কতদিন আগে নিয়েছেন? 1 বছর। কার থেকে নিয়েছেন? রানা সরকার। রানা সরকার। ওকে, কিরাম কি দাম পড়েছে, আর কি মেল না ফিমেল? এটা ফিমেল। আচ্ছা, আর দাম 25,000। 25,000 টাকা। কোয়ালিটি নিয়ে আপনি স্যাটিসফাইড? একদম। নিশ্চয়ই গার্ড ডগের হিসেবেই নিয়েছেন ওকে। হ্যাঁ। লিভার টান কালার দেখে নাও। হ্যাঁ, রানাদা আপনি তো এখানে আছে, এই যে রানাদা এখানে আছে। রানাদা, একটা জিনিস আমি একটু জানতে চাইবো, যদিও রাস্তার অবস্থা যা, তাও আমরা এসেছি। এটা মানে কোন লিটারের? আগের যে লিটারটা করেছিলাম সেটা? না, তার আগের একটা লিটার। এটা হ্যাঁ, 1 বছর বয়স হলো। হ্যাঁ, তো 1 বছর 1-2 মাস সামথিং বয়স হবে। ওকে। হ্যাঁ, তো কোয়ালিটি তো এখনই দেখতে পাচ্ছেন। একটা বাচ্চা মিনিমাম একটা মানে যে কোনো ব্রিড, একটা বাচ্চার গ্রোথ 18 মাস না হলে, হ্যাঁ, 1.5 বছর না হলে কিন্তু প্রপার গ্রোথ হয় না। সেই অনুযায়ী বাচ্চাটার অ্যানাটমি আপনি দেখে বুঝতেই পারছেন যে কি কোয়ালিটি। একটু নিয়ে তো বাবা, একটুখানি সরিয়ে একটু নিয়ে। কি নাম আছে ওনার? চিনি। 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 হ্যাঁ, চিনি আমাদের ফেমাস হয়ে গেল। চিনি। হ্যাঁ, চিনি। দেখুন বডি স্ট্রাকচার, একটু সরে যা, বডিটা দেখাতে দে পুরো। পুরো বডি স্ট্রাকচারটা দেখে নাও। একদম পুরো গার্ড ডগ হিসেবে যেরকম হওয়া উচিত সেরকম। টেল ডগিং তো করাই আছে। হ্যাঁ, টেলটা ওনারা বলেছিল একটু ছোট করে দিতে, আমি করে দিয়েছি। হ্যাঁ, তো কোয়ালিটি নিয়ে কোনো রকম আমি করি না, তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা সবার আগে। তো উনি হ্যাঁ, কেন কি আমার তো দেখা সামনে তো রানার বাড়িতে ওর বাবা মা দুজনেই উপস্থিত। হ্যাঁ, আর এবং বাচ্চা যখন হয়েছিল বা যখন থেকে প্রেগনেন্ট, তখন থেকে ওনারা মানে অ্যাকচুয়ালি ওনার 2 বাচ্চা আমার কাছে প্র্যাকটিস করেন। হ্যাঁ, কারাটে শেখে।